ওকে, শুরু করি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা অন পেজ দিয়ে হচ্ছে আগাবো। আমাদের তো গুগল অ্যাডসেন্স ক্লাস হবে। আরে হওয়ার সময় হবে না, কত কিছুই হবে আবার কত কিছু হবে না। হবে না মানে গুগল সবই হবে। ভালো সেল ওয়েব ডিজাইনের ক্লাস তো আপনাদের হবে না। হবে না। ওয়েব ডিজাইন আমাদের সাথে কি রিলেটেড? আমাদের না, ওটা তো আমাদের না, গুগল অ্যাডস আমাদের। হ্যাঁ, গুগল অ্যাডস অ্যাডস হবে। গুগল অ্যাডস মনে হয় 3টা 4টা ক্লাস আছে হয়তো, বা 3টা 4টা না, যদি আমরা এক ক্লাসে কভার করতে পারি তাহলে এক ক্লাস। সোশ্যাল মিডিয়া দিতে। হ্যাঁ, যদি আমরা 10 ক্লাস লাগে তাহলে 10টা। আপনাদের ক্লাসের কোনো লিমিট নেই না, যতটুক ছিল ততটুক শিখেছি, ফিল আপ করতে হবে। প্রথম আমরা কি করছি দেখেন, আমরা কিন্তু প্রসেস বাই প্রসেস আগাচ্ছি। ধরেন আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। আর এই নোটটির একটা পিডিএফ ফাইল দেওয়া যাবে না স্যার, এই নোট যেটা আপনি করছেন? জি, পিসিতে আপনি চাইলে এখান থেকে সেভ করে নিতে পারবেন, বুঝছেন? ওকে, সো আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আপনাকে দেওয়া হয়েছে কাইজারিটি দিয়ে বলতেছে যে আপনি আমার এটার জন্য এসইও করবেন। ফার্স্ট আমরা কি করছি, আপনাকে যদি দেওয়া হয় তখন ফার্স্টে কি করতে হবে, এই প্রশ্ন কিন্তু এনএসডিএতে আসবে যে এসইওর মেইন ধাপ কি, অথবা প্রথম ধরেন আপনাকে একটা এসইওর কাজ দেওয়া হয়েছে, তখন আপনি ফার্স্টে কি করবেন ওয়েবসাইটটা নিয়ে। এগুলো একটু নোট করে করে নিয়ে মাঝে মধ্যে কিছু প্রশ্ন আছে এনএসডি এর মধ্যে, এগুলো একটু নোটে রাখবেন, মানে মাথায় রাখবেন। একটা সো একটা ওয়েবসাইট আপনাকে দেওয়া হয়েছে প্রথম, তো প্রথম আপনার কাজ হচ্ছে কি করা, ওয়েবসাইটের অডিট করা। কারণ আপনি যদি প্রথমেই ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করেন, ওয়েবসাইটের প্রবলেমই কোথায় সেটাই আপনি জানেন না, তাহলে কি হবে? তাহলে প্রথম কি করতে হবে, আপনার ওয়েবসাইটের প্রবলেম খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটের প্রবলেম কোথায় আছে সেটা আপনাকে বের করতে হবে। সো সেটা আমরা কিভাবে বের করব, ওয়েবসাইট অডিটের মাধ্যমে। সো ধরেন আমরা এই ওয়েবসাইটের অডিটটা করছি, অডিটের রিপোর্ট আসছে কোনটা, এটাতে তো আছে 175। আসিফ হোসেনকে, স্যার আমার সাথে আসছে। ও উনি কি কোর্স করবে না? না না, উনি করবে না। কেন? ঝুলে পড়ে আছে। এই তো কাজে চাপ দিয়ে আছে, মানে করতে পারে না, বেশি প্রেশার পড়ে। আপনার সাথে যে আসলো। আচ্ছা, সো এখান থেকে আপনাদের কোনো এটা কার প্রেশার পড়ে যায় বেশি। অ্যাক্সেস দেওয়া হয়নি আপনাদের? এই ছোট ছোট প্রবলেমগুলো এআই দিয়ে ফিক্স করতে শিখতে হবে আমাদের, যে কিভাবে আমি ফুল অ্যাক্সেস দিব মানুষকে ভিউয়ার করে। হ্যাঁ, ভিউয়ারের অপশন আছে। সেই ছোট ছোট কাজগুলো হচ্ছে এআই এর হেল্প নিয়ে যদি না পারেন তাহলে হচ্ছে এআই হেল্প নিয়ে করতে হবে। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা আচ্ছা, সো এই অডিটটা ধরেন আমরা করলাম কাইজানিটির জন্য। সেখানে কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। 3টা পার্ট কিভাবে দেখেন, এইখানে যেগুলো কাজগুলো আছে সেগুলো কি টেকনিক্যাল বিষয় না? টেকনিক্যাল বিষয়। তাহলে এটা কোথায় পড়তেছে? টেকনিক্যাল এসইওর মধ্যে। টেকনিক্যাল ইস্যু। তারপর এই যে অন পেজের যে কাজগুলো আছে সেগুলো কি অন পেজ ইস্যু। অন পেজ এসইওর ভিতরে পড়তেছে। তারপর এখানে এই যে ইউআরএল, এগুলো টেকনিক্যালের ভিতরে পড়তেছে, অথবা অন পেজের ভিতরে দুইটা মিলাই পড়তেছে। দেন এখানে চেক, ব্রেড ক্রাম্পস, এগুলো অন পেজের ভিতরে পড়তেছে, ফুটারও অন পেজের ভিতরে, ব্রোকেন লিঙ্ক, এই হাবিজাবি, এইগুলো হচ্ছে আবার ব্যাক লিঙ্কের ভিতরে পড়তেছে। আবার যদি একটু নিচে আসেন, সো অথবা অফ পেজ বলতে পারেন এটাকে, 3টা ভাগ যেহেতু আমাদের। দেন এখান থেকে স্কিমা, ডুপ্লিকেট কন্টেন্ট, এটা আবার অন পেজ, এটা আবার টেকনিক্যাল পার্ট। তারপর হচ্ছে গুগল স্পিড অপটিমাইজ, এগুলো আবার টেকনিক্যাল পার্ট। সো আমাদের এখানে বেশি কোনটা আসলো? টেকনিক্যাল আর হচ্ছে অন পেজ, রাইট? সো এখন আসেন যে আমরা এখানে 2টা পার্টের যে কোনো একটা পার্ট আগে ধরি, যেটা তাড়াতাড়ি সলভ করা যাবে, যেটা সহজে সলভ করা যাবে, সেটা নিয়ে আমরা কাজ করব। সো এখানে সবথেকে ফার্স্ট কাজ হবে হচ্ছে অন পেজের মধ্যে।
কারণ অন পেজের মধ্যে আমরা চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে গেছে। সো একটা ওয়েবসাইট যখন আপনি অডিট করবেন, অডিট করার পরের কাজই হচ্ছে আপনার কি করা, অন পেজের কাজ কমপ্লিট করা। অডিট শেষে হ্যাঁ, অডিটের পর হচ্ছে অন পেজের কাজ কমপ্লিট করা। দেন অন পেজের কাজ কমপ্লিট হওয়ার পর আপনাকে কি করতে হবে, অফ পেজের কাজ করতে হবে। বুঝতে পারছেন? সরি, টেকনিক্যাল বাদ গেছে। টেকনিক্যাল করবেন, টেকনিক্যাল, অন পেজের পর টেকনিক্যাল, টেকনিক্যালের পর হচ্ছে অফ পেজ করবেন। সো এইভাবে ধাপ বাই ধাপ আমাদের কাজগুলো করতে হবে। এখন আসেন যে আপনি যে এখানে অন পেজটা করবেন, অন পেজের সাথে আমাদের আবার দুইটা কাজ রিলেটেড। সেগুলো কি? অন পেজের সাথে ধরেন আপনি এখানে একটা টাইটেল লিখবেন অথবা টাইটেলটা অপটিমাইজ করবেন, তাহলে এখানে আপনাকে কি করতে হবে, মেইন কিওয়ার্ড টাইটেলের মধ্যে রাখতে বলতেছে। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইসিস করে দেন আপনাকে আগাইতে হবে। মেইন কিওয়ার্ড বলতে ধরেন ক্লায়েন্ট আপনাকে এইভাবে দিবে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট আর আমার হ্যাঁ কিওয়ার্ড বলতে পারেন দিয়ে দিবে, অথবা বলবে যে তুমি আমার সার্ভিসগুলো নিয়ে কাজ করো। আবার যদি আপনাকে ইন্টেরিয়র রিলেটেড সাইট দেয় তাহলে সে হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে যে বিডি ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ, এটা নিয়ে আমাকে র্যাঙ্ক করাইবা। সো তখন কিন্তু এখানে সার্ভিস নিয়ে কাজ করবে না, কারণ সার্ভিস হচ্ছে অনেকগুলোই থাকে, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আর্কিটেকচারাল, ল্যান্ডস্কেপ ডিজাইন। সো সার্ভিসের উপর হচ্ছে ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ড কোনগুলা। আবার যখন আপনি আমাদের ওয়েবসাইট কত প্রকার ছিল, এডুকেশন রিলেটেড যখন ওয়েবসাইট কাজ করবেন তখন আপনাকে হচ্ছে হোম পেজের যে সমস্ত কন্টেন্ট থাকবে, যেহেতু এটা এডুকেশনাল তাহলে আপনাকে ওই রিলেটেড ফোকাস করতে হবে। আবার যদি এটা হয় কি রিলেটেড ই কমার্স, তাহলে হচ্ছে আপনাকে প্রোডাক্ট বাই প্রোডাক্ট এসইও করে কাজ করতে হবে, প্রোডাক্ট বাই প্রোডাক্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে, প্রোডাক্ট বাই প্রোডাক্ট হচ্ছে আপনাকে কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। সো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা এসইও, এক একটা এসইও এক এক রকমভাবে। সো এক একজন মানুষ হচ্ছে এক একটা এসইও করে, এসইও ইন্ডাস্ট্রিটা এত বড় আপনার কল্পনার বাহিরে। সো যারা সার্ভিস ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা আবার ই কমার্স নিয়ে কাজ করতে পারবে না, আবার যারা ই কমার্স নিয়ে কাজ করে তারা সার্ভিস নিয়ে পারবে না। চাইলে করতে পারবে কিন্তু পারবে না, ওই টাইপের হবে না। তো আবার যারা ব্লগ বাদ গেছে, সো আবার এখানে ব্লগের সেকশন আছে। সো ব্লগ নিয়ে যারা করবে তারা আবার ই কমার্স নিয়ে ইস্যু করতে পারবে না। সো তিনটা আলাদা আলাদা পার্ট, আলাদা ইস্যু, সব কিছু টোটালি আলাদা। এগুলো দেখবো আস্তে আস্তে সামনে। হ্যাঁ, আমরা এসিও করব। এসিওর ভিতরে হচ্ছে আমরা ব্লগটা দেখব, তারপর সার্ভিসটা দেখব, ই কমার্সটা দেখবো না হয়তো বা, তারপরও যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে হচ্ছে ই কমার্সটা একটু দেখাবো যে ই কমার্সে কোথায় করতে হয়। ওকে, সো এখন আসেন যে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এসইওটা করব। সো আমাদেরকে একটা সাইটে এখানে লগ ইন করতে হবে। ধরেন স্টুডিও আইসিটেক। ওকে, সো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, আপাতত এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব। খুব স্লো, ইন্টেরিয়র রিলেটেড, খুব লোড নিচ্ছে না, স্পিডের প্রবলেম। ওয়েবসাইটের লোডিং স্পিডের অবস্থা খুব খারাপ, ওয়েবসাইটে দেখেন অনেক প্রবলেম আছে, লোডিং স্পিডের অবস্থাই ভালো না,
তাহলে আর কি ভালো হবে এর? তাহলে আমরা হচ্ছে এটা আমাদের অন পেজের ক্লাসে এবং টেকনিক্যাল ক্লাসে এই পুরোটা আমরা কমপ্লিট করব। ওকে, সো আচ্ছা, সো এটার জন্য এখন হচ্ছে আমাদের ধরেন কিওয়ার্ড রিসার্চ করা আছে। এর কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড হচ্ছে ইন্টেরিয়র রিলেটেড। সে চাচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইন লিখে যেন সার্চ করলে তাকে সবার উপরে পাওয়া যায়। একটা কিওয়ার্ড ধরেন সে আমাদেরকে দিয়ে দিল। এটা একটু লোড নিতে নিতে আমি ওয়েবসাইটের পাসওয়ার্ডটা নিয়ে আসি। হ্যাঁ, সব বিজনেসে ভালো খারাপ থাকবে। ভালোটা হাইলাইট করে আগাইতে হবে। হ্যাঁ, ভালোটা এই টাইম হাইলাইট থাকে। ব্যাকএন্ডের খবর আমাদের দরকার নাই। এই ঘুরাই তো আমরা ঠিক করবো এখন। এখন হচ্ছে ধরেন সে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিল ইন্টেরিয়র নিয়ে। হ্যাঁ, সো এখন হচ্ছে আপনাকে ইন্টেরিয়র নিয়ে কাজগুলা করতে হবে। এখন আপাতত হচ্ছে আমি একটা কিওয়ার্ড নিয়ে দেখাবো, দেন আপনাদেরকে এই ওয়েবসাইটের জন্য আগে একটা পেজ নিয়ে এক একটা পার্ট নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। সো এখানে যে কয়জন থাকবেন সবার জন্য হচ্ছে এখানে ব্লগ পোস্ট আপলোড করা থাকবে। ওই ব্লগ পোস্টটা নিয়ে হচ্ছে আপনারা অন পেজ কমপ্লিট করবেন, অ্যান্ড নেক্সট ক্লাসে আসার পর আমরা এইখানে আপনাদেরটা আপলোড করবেন, দেখবো যে আপনারা কি কি করছেন। এই ওয়েবসাইটে হ্যাঁ, প্রসেস আমি দেখাচ্ছি। হ্যাঁ, অডিট না, অন পেজ অন পেজ আজকে যতটুকু দেখাবো। মানে ও আজকে যেটা দেখাইছে ওইটা আমরা মানে প্রয়োগ করব। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এইখানে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা নিয়ে ওখানে আমাদেরটা ড্যাশবোর্ডে চলে আসছে। সব শিখানো ইথিক্যাল হ্যাকিং না, ওইটা এটা তো শিখা যাবে। ওইটা পারবেন না, কেন? ওটা যে ইনস্ট্রুমেন্টাল লাগবে জানো অনেকই ওইটা আছে। পারবেন না। ওকে, সো এই হচ্ছে আমরা তো ইন্টারফেস মনে হয় আগে কখনো দেখছি না। হ্যাঁ এইটা আমাদের আচ্ছা, তাহলে এইখানে এটা হচ্ছে তার ওয়েবসাইটের ব্যাকএন্ড। দেখেন এটা কিন্তু ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইট, সো এটা কিন্তু অলরেডি চলতেছে। সো ওই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে কাজ করার জন্য একটা অপশন দিছি। সো এখন আপনাদেরকে এইখানে কাজ করে দেখাইতে হবে যে না পারছি। এই যে কাজ করতেছেন না, ব্যাকএন্ডের অ্যাক্সেসটা যাই হোক 1 মিনিটের জন্য তো হলে দিব আপনাদের। এই যে স্ক্রিনশটটা নেবেন, নিয়ে আপনারা এখানে অ্যাড করে রাখবেন, আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখবেন। আর যদি এখন স্ক্রিনশট নিয়ে ধরেন এইভাবে রাখা দেন তখন কি হবে মনে থাকবে না। স্বাভাবিক পোর্টফোলিও থাকলে আপনি এটা আপনার মতো করে দেখাইতে পারলেন যে আমি এই ওয়েবসাইটের জন্য এই কোম্পানির জন্য কাজ করছি। ব্যবসাটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ওকে, সো এখান থেকে এখন হচ্ছে অন পেজ করার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো 2টা প্লাগইন আছে, আর আমরা তো জানি যে আমাদের কাজ সহজ করার জন্য আমাদের প্লাগইন ইউজ করতে হবে, আর না হয় আমাদের হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে কাজ করতে হবে। সো এখানে ওই যে দেখে সি প্যানেল যেটা দেখাইছিলাম ওইখানে গিয়ে কি আমরা কাজ করতে পারবো? সো এই জন্য এখানে আমাদের 2টা প্লাগইন আছে, 2টা পপুলার প্লাগইন। সো এখন আরেকটা অ্যাড হয়েছে, 3টা হয়েছে। আপনি যদি এখানে এসইও লিখে সার্চ করেন দেখবেন এখানে উপরে চলে আসবে। আচ্ছা, এই যে একটা হচ্ছে র্যাঙ্কম্যাথ এসইও, আরেকটা হচ্ছে ইয়োস্ট এসইও, আরেকটা হচ্ছে অল ইন ওয়ান এসইও। সো এই 3টা প্লাগইন মূলত ইউজ করা হয় আপনার অন পেজ কমপ্লিট করার জন্য। অন পেজ, তারপর হচ্ছে টেকনিক্যাল, এই 2টা পার্ট অপটিমাইজ করার জন্য আমাদের মেন এই 3টা প্লাগইন আমরা ইউজ করি। সো এখানে সব থেকে ভালো হচ্ছে হেলদি হচ্ছে ইয়োস্ট এসইও। আর ইয়োস্ট এসইওটা একটু টাফ, ইনিশিয়াল স্টেজে আমরা ইয়োস্ট এসইও দিয়ে কাজ করতে পারবো না। যখন আমাদের একটু এক্সপিরিয়েন্স ভালো হবে বাট কাজ দেখাবো এটা দিয়ে কীভাবে করতে হয়, তখন হচ্ছে আমরা
ইউজড এসইও চাইলে ইউজ করতে পারবো। এখন হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখব। আর এটা যেটা আছে এটার অবস্থা ওইরকম একটা ভালো না, এই যেটা। হ্যাঁ, সো ইউজড এসইও অ্যান্ড হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এই দুইটার একটা ইউজ করবো। আর দুইটারই হ্যাঁ, এটা মোটামুটি 10 মিলিয়ন ডাউনলোড করা হয়েছে, সো এটা আগের তো। আর এরা দুইজন আগের হলেও এদের ওইরকম আগে এত কাজ ছিল না। যখন এআইটিআই আপডেট আসতেছে, ইনকাম হচ্ছে, তখন এরা আপডেট করতেছে আর কি। ওকে, সো এটা হচ্ছে প্রথমে আপনাকে এখানে ক্লিক করে ইনস্টল করতে হবে, দেন এটাকে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। সো দেখি আমাদেরটা অ্যাক্টিভ করা আছে কিনা। হ্যাঁ, এই যে আমাদেরটা অ্যাক্টিভ করা আছে। তারপরও হচ্ছে এটাকে আমি আনইনস্টল করতেছি। আগে আমরা যখন কাজ করবো তখন তো মনে হয় ক্লায়েন্ট তো মনে হয় ওয়েবসাইটে অ্যাক্সেস তো মনে হয় দিয়ে দিবে। হ্যাঁ, অ্যাক্সেস তো অবশ্যই দিই। এই যে অ্যাক্সেস দিছে না, দেন হচ্ছে এটা এখান থেকে ধরেন আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ সেম ভাবেই থাকে। এই যে অ্যাক্টিভ করলে আপনাকে এইভাবেই দেখাবে। এখন হচ্ছে আমাদের এখান থেকে কি বলতেছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ফ্রম হিয়ার। না, এটা আমাদের এখন আপলোড করব না, সো এই জন্য আমরা এটা করতেছি না। এইখান থেকে এখন আমাদের যেতে হবে র্যাঙ্ক ম্যাথের মধ্যে। আপনি যদি এখান থেকে র্যাঙ্ক ম্যাথ ড্যাশবোর্ডে যান, তাহলে হচ্ছে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সো দেখেন, আমরা যখন এখানে অডিটের কাজ যখন করছিলাম, যেমন এখানে কাস্টম 404 কি করতে হবে, তারপর হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, রোবট টিএক্সটি, ইন্ডেক্সার স্ট্যাটাস, সব কিছু কিন্তু এইখানে আপনার অটোমেটিক বিল করা আছে। আমরা এইসব প্লাগইন কেন ইউজ করব, যেন এইগুলো আপনার কাজের মধ্যে হেল্প করতে পারে। যেমন এই যে দেখেন, এই অপশনটা যদি আপনি এখান থেকে অন করে দেন, তাহলে সে কি করবে, আপনার 404 যে সমস্ত পেজ আছে সেগুলোকে মনিটর করবে। সো মনিটর করার পর আপনার যদি 404 পেজটা ডিজাইন করা না থাকে, ওই যে বলছিলাম হেডার থাকতে হবে, ফুটার থাকতে হবে, যে ওই রকম যদি না থাকে, আপনি যদি অপশনটাকে অন করে দেন, তাহলে সে কি করবে, অটোমেটিক আপনার জন্য এই রকম ডিজাইন করে দিবে। হ্যাঁ, তখন মানে 404 পেজে মানে হেডার ফুটার আসবে। তারপর দেখেন সে এখান থেকে আপনাকে ইমেজ অপটিমাইজ করে দিচ্ছে। এই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্স, যেটা আমাদের দরকার, ইন্ডেক্সের যে বিষয়টা। তারপর হচ্ছে লিঙ্ক কাউন্টার, তারপর হচ্ছে এলএলএম টিএক্সটি। সো এটা নতুন ভার্সন এআই এর, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তারপর হচ্ছে লোকাল এসইওর জন্য সে দিচ্ছে রিডাইরেকশন। এটা নিয়ে কি কখনো দেখছেন, ইরোর 5030। হ্যাঁ, সো এইগুলোর জন্য হচ্ছে এটা আমাদের ইউজ করতে হয়। দেন স্কিমা মার্কআপ, এটাও এখান থেকে অটোমেটিক আপনার জন্য জেনারেট হচ্ছে। তারপর সে আপনাকে এসইও অ্যানালাইজ করে দিবে। সাইট ম্যাপ পাইছেন, সো এই সাইট ম্যাপ আপনাকে কি করতে হচ্ছে, নিজে নিজে ক্রিয়েট করতে হচ্ছে। আর এখানে আপনি এই প্লাগইনটা ইউজ করলে স্কিমা মার্কআপও সে করে দিচ্ছে, সাইট ম্যাপও সেই করে দিচ্ছে। এটার দ্বারা কি মানে যে যে সমস্যাগুলো আমি দেখতাছি ওই সমস্যার সমাধান সব মানে করে দিবে। এটাই করে দিবে। হ্যাঁ, এক্সএমএল সাইট ম্যাপ সে করে দিবে। হ্যাঁ, HTML তো দরকার নাই। হ্যাঁ, সো এটাকে হচ্ছে আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন। সো আমরা আপাতত এখানে অ্যাকাউন্ট ইউজ করব না, কারণ এখানে অন্যজনের একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমার অ্যাকাউন্ট। সো ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এটা আমাদের করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা আমাদের পেজে যাব। এটা তো সহজ, কঠিন না তো এটা, এসইওটা এত কঠিন না, সমস্যা না। জাস্ট আপনাকে একটু বুঝতে হবে যে আমরা কি করতেছি। ওকে, সো এইখান থেকে হচ্ছে আমরা একটা পেজ ধরবো, অ্যান্ড ওই পেজের উপর হচ্ছে আমরা
এসইওটাকে কমপ্লিট করব। সো এখান থেকে কোনটা নেওয়া যায়, আমরা যদি একটু কন্টেন্ট দেখে আসি। ধরেন এখান থেকে যদি সার্ভিসের ইনস্টিটিউট, স্যার লোডিং স্পিড যে খারাপ ছিল এটা ওখান থেকে এটাও ঠিক করা যাবে না ওটা কি আবার আলাদা? আহা ওইদিকে পরে যান, আগে আমরা এই দিকটা শেষ করি না। নেটওয়ার্কের ভুলে যাই, বয়স হয়েছে তো। আচ্ছা, তো দেখেন এইখানে মোটামুটি একটা হচ্ছে কন্টেন্ট দেওয়া আছে, তারপর এখানে একটু কন্টেন্ট দেওয়া আছে, নিচে কন্টেন্ট আছে, উপরেও টুকটাক একটু কন্টেন্ট আছে। সো এটাকেই হচ্ছে আমাদের এসইও করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের পেজের কন্টেন্ট একটু কম হতে পারে, যেমন ধরেন 300 ওয়ার্ড অথবা 200 ওয়ার্ড, কিন্তু গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যখন এই সমস্ত র্যাঙ্ক মেথ অথবা ইউএসটিএসও ইউজ করতে যাবেন, তখন তারা বলবে যে আপনাকে মিনিমাম 700 ওয়ার্ড কন্টেন্ট ইউজ করতে হবে। সো তখন হচ্ছে আমাকে এটা অ্যাভয়েড করে চলতে হবে। সো এখন আমি যদি এটার মধ্যে যাই, ধরেন আমি এখান থেকে পেজ এডিটে যাচ্ছি, সরি পেজ এডিটে যাব না, এখান থেকে ডিরেক্ট আমরা কোথায় ছিলাম যেন, এখান থেকে হচ্ছে আর্কিটেকচারের মনে হয়েছিলাম, আর্কিটেকচার কই, হ্যাঁ এই পেজের জন্য হচ্ছে আমরা কাজ করতে যাচ্ছিলাম। সো দেখেন এটার জন্য, এইখানে দেখেন তার এসইও ডিটেলস, মানে এটা হচ্ছে এসইও স্কোর, আপনাকে 100-র মধ্যে এখানে 61 দিছে। সো এটা এমনিতেই থাকে, কারণ আপনি যখন এখানে কন্টেন্ট আপলোড করবেন, ইমেজ আপলোড করবেন, তারপর হচ্ছে বাটন অ্যাড করবেন, সো এটা এমনিতেই 60, 70, 71, 72 এরকম থাকে। বাট আপনাকে এটাকে করতে হবে 90+ অথবা 80+ করলে তার আপনাকে এখানে গ্রিন বাটন দিবে, আর যদি 90-এর উপর করেন তাহলে আমাদের জন্য ভালো। সো এটা আমরা ট্রাই করতেছি এখন 90-এর উপরে নেওয়ার জন্য। হ্যাঁ, আপনাদেরকেও দিব, এই ওয়েবসাইটে কাজে দিব আপনাদের। আমি তো ঝামেলা, তার ওয়েবসাইটের মধ্যে অনেক সমস্যা আছে। তার ওয়েবসাইটের মধ্যে অনেক সমস্যা আছে। এইখানে দেখেন, আপনারা যখন ওই যে ওয়ার্ডপ্রেসে যখন কাজ করতেছেন, তখন কিন্তু এখানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে উইজেট আর এটা হচ্ছে গ্লোবালস, এই দুইটাই ছিল। সো এইখানে দেখেন এখন এখানে 3টা অপশন আসছে। এসইওর জন্য আলাদা একটা ট্যাব এখানে তারা ওপেন করে দিয়েছে, যেখান থেকে আপনি চাইলে এখান থেকে দেখে আপনার কাজগুলো করতে পারবেন। এখন আসেন আমরা এইখানে চলে যাই। প্রথমে আপনাকে কি বলছে যে টাইটেল ট্যাগ আপনাকে অপটিমাইজ করতে হবে। সো এইখানে আমরা ধরেন হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চ করা শেষ, কম্পিউটার অ্যানালাইসিস করে আমরা বের করছি যে কারা আমার কম্পিউটার আছে, তাদের টাইটেলগুলো কেমন, এগুলো নিয়ে হচ্ছে এখন আমরা কাজ করব। ওকে, সো এখন আমাকে হচ্ছে টাইটেল বানাইতে হবে, এখানে তো আসতেছি না। আচ্ছা, অনেক কষ্টে আমরা এই পর্যায়ে চলে আসছি। ওকে, সো দেখেন এইখানে দেওয়া আছে হচ্ছে ফার্নিচার, আর আপনি যখন এই ইউআরএলটা দেখবেন, এই ইউআরএল, এই পোস্টের ইউআরএল, তখন এখানে কি দেওয়া আছে, রিভিউ দিছে কে, ফার্নিচার দেওয়া, এতটুকু হচ্ছে তার ইউআরএল। এই যে, অথচ এখানে কি লেখা, ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন ফ্রম টুমোরো।
এর মেন সার্ভিস হচ্ছে কি আর্কিটেকচারাল ডিজাইন। ইউআরএল তাহলে কি হবে আর্কিটেকচার আর্কিটেকচারাল ডিজাইন টাইপের, অথচ এখানে কি লেখা ফার্নিচার, তার মানে কি ইউআরএল এর সমস্যা। সমস্যা। তারপর এখানে টাইটেল দেখেন, এটা হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেল কি দেওয়া, বাইস্কোপ ফার্নিচার ডিজাইন, রাইট, এটা দেওয়া আছে। সো এইখানে ফার্নিচারের কথা এখানে লেখা আছে, অথচ তার পেজটা হচ্ছে আর্কিটেকচার নিয়ে। সো এগুলো আমাদের অবশ্যই চেঞ্জ করতে হচ্ছে এখন। তাহলে সে আমাকে দিয়ে দিছে যে আমার হচ্ছে মেন কিওয়ার্ড আর্কিটেকচারাল ডিজাইন, এটা হচ্ছে আমার কিওয়ার্ড এই পেজের জন্য, কারণ এটা সার্ভিস পেজে বেশি কিওয়ার্ড হয় না। সো এখান থেকে আমি আর্কিটেকচারাল ডিজাইনই নিলাম। এখন আসেন এই কিওয়ার্ডটা দিয়ে আপনাকে টাইটেল ক্রিয়েট করতে হবে। টাইটেল ক্রিয়েট করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে আগাইতে পারি। একটা হচ্ছে বর্তমান ইআই এর হেল্প নিয়ে আমরা জেনারেট করতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের যেই টাইপের কম্পিটিটর বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে তাদেরটা দেখব এবং তাদেরটা থেকে একটু একটু করে আমাদেরটা বানাবো। দুইটা অপশন। সো ফার্স্ট হচ্ছে আমাদের কম্পিউটার যারা আছে তাদেরটা দেখব। এখন কম্পিউটার আপনি এখান থেকে ডিরেক্ট কিন্তু নেওয়া যাবে না, গুগল থেকে যারা আছে তাদেরটা নেওয়া যাবে না। আমাদের কাদেরটা নিতে হবে, ওই যে আমরা কম্পিউটার অ্যানালাইসিস করছি, না না না, আমরা ওই যে কম্পিউটার শিট করছিলাম, আমাদের যে মানে আমাদের কম্পিউটার যারা ছিল, বরাবর যারা থাকবে, হ্যাঁ মানে ফাইটিং কম্পিটিটর, ডিএবিএ পেজ দিয়ে ডিএবিএ মানে বলছিলেন স্যার ফাইটিং কম্পিটিটর যারা, মানে ওনাদেরটা হ্যাঁ, এখানে কম্পিউটার অ্যানালাইসিস কেউ করছেন? করছি। আচ্ছা, সো এটা প্রতি সপ্তাহে বলছিলাম করার জন্য, যেমন আচ্ছা যাই হোক। সো ওইখানে যারা আমাদের কম্পিউটার থাকবে, এখন হচ্ছে আমি তাদেরকে ধরার টাইম হয়েছে। সো এখন তাদেরকে আপনি দেখতে হবে যে তারা কি টাইটেল ইউজ করছে, তারা কি ডেসক্রিপশন ইউজ করছে, সেটা কিভাবে বের করবেন সেটা আপনিই জানেন। সো তখন এগুলো বের করে আপনাকে আরেকটা শিট করতে হবে, অথবা এখানে ধরেন আপনি এনে রাখলেন। ধরেন আমরা এখান থেকে একটু তাদেরটা থেকে দেখি, যেমন এ আছে আর্কিটেকচারাল ডিজাইনস, সো সবার উপরে বসে রয়েছে আর্কিটেকচারাল এটা কি বাংলাদেশি না, কোন দেশ থেকে আসছে। আমরা এখান থেকে রিজন কই, হ্যাঁ এই যে রিজনটা চেঞ্জ করে আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এটা এখন দেখেন কে আসছে, TWN। আচ্ছা, সো এইখান থেকে এখন আপনার দেখতে হবে যে কারা এখানে আছে। যেমন এ আছে, তারপর এ একজন আছে, তারপরে এখানে স্পেস আর্কিটেক্ট এরা আছে, জিওমেট্রিক্স আর্কিটেক্টস এরা আছে, তারপরে এখানে বেস্ট আর্কিটেকচারাল ইন ডিজাইন ফার্ম এরা আছে। সো মোটামুটি এখানে যারা লিখছে এদেরটা ওই রকম একটা ভালো না। এটা জাস্ট হচ্ছে কিওয়ার্ডটা ইউজ করছে বাংলাদেশ, তাদের কোম্পানির নেম, অথবা শর্ট ইউআরএল এখানে কেউ ইউজ করছে। ওরকম একটা প্রফেশনালভাবে যে কারোটা আপনি কপি করতে পারবেন ওরকম কিন্তু এখানে দেওয়া নাই, দেওয়া আছে এটা বেশি বড়। সো কেন র্যাঙ্ক করছে এটা এই জানে, হয়তো বা অন্য কোনো কারণে সে এখানে র্যাঙ্ক করছে। বেস্ট আর্কিটেকচারাল ফার্ম ইন বাংলাদেশ। সো এটাও আমার কাছে ওরকম ভালো লাগে নাই, আমার কাছে এখান থেকে একটাও ভালো লাগে নাই। এটা একটু ঠিক আছে, দেখেন এখানে একটু আমার কাছে ভালো লাগবে। সো এখানে এক্সপার্ট আর্কিটেকচারাল ডিজাইন ফর ইউর ড্রিম হোম, মানে এক্সপার্ট লোক আপনার স্বপ্নের বাড়ির জন্য আর্কিটেকচার ডিজাইন। সো এটা এখানে দেওয়া আছে। এখন এটা ধরেন আপনি নিলেন, এই ধরেন আপনার ফাইটিং কম্পিটিটর, অবশ্যই ফাইটিং কম্পিটিটর, কারণ আমাদের আমি এর হেল্প নিচ্ছি না আপাতত, এটা নেক্সট ক্লাসে নিব। সো এখান থেকে আর্কিটেকচারাল ডিজাইন একটু নিতে হবে।
পারবো না, জেমিনি এটা ইউজ করতেছি আমি আপাতত। ঠিক হচ্ছে আমাদের টাইটেলটা আমরা লিখাই নিব, অথবা আমাদের যে চ্যাট জিপিটি ছিল না, ওই যে এআইআর পিএম একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা কাজ করতেছিলাম, হ্যাঁ, সো ওইটা দিয়েও হচ্ছে আমরা চাইলে এখান থেকে জেনারেট করে নিতে পারবো। সো এটা দিয়ে করি, যেহেতু এটা আমাদের আছে, এটা আমাদেরকে একটু হেল্প করবে। এদিকে না যাই, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে সার্চ বক্সে এসে মেটা রাইটার, স্মার্ট রাইটার, তো এটা মোটামুটি অনেকজন ইউজ করছে। আর্টিকেল লাগবে না আমাদের, হচ্ছে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, 11 মাস, কন্টেন্ট লাগবে না, এটা আমরা ইউজ করি না, এটা না, এটা ইউজ করি। এখানে বলতেছে যে আপনার কিওয়ার্ড এন্ড টপিকটা এখানে বসায় দেন, দেওয়ার পর আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা, দেওয়ার পর আপনি জাস্ট এখানে লিখে দেন কম্পিটিটর থেকে দেখে দেখে কপি করে দিস। হ্যাঁ, সো আর আমাদের এখানে এটাও তো ভালো, একটা মিনিংফুল ওয়ার্ড না? আচ্ছা, আজানটা শেষ হোক। ওকে, সো এইটা তো মোটামুটি ভালো, ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন ফর টুমরো। সো দেখি এটা হয় কিনা, হ্যাঁ এটা হবে, যেহেতু এখানে দেখেন কিওয়ার্ডও আছে, এখানে পাওয়ার ওয়ার্ড হিসেবে টুমোরোটা আমরা ইউজ করতে পারি, টুমোরো পাওয়ার ওয়ার্ড, দেন হচ্ছে ভিশনারি, এটা একটা মিনিংফুল ওয়ার্ড। সো পুরোটা মিলাই হচ্ছে এখানে মিনিংফুল একটা ওয়ার্ড হচ্ছে। সো আমরা চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারবো। সো এসইউতে আমরা যাই, এখানে আসতে হবে, দেন এসইউ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেটা টাইটেলটা লিখতে হবে। মেটা টাইটেল লেখার জন্য আমাদের এই টাইপের যখন অপশনটা আসবে, প্রত্যেকটা জায়গার মধ্যে সেম এইভাবে আসবে। সো আপনারা যখন পোস্টের ভিতরে এসইউ করতে যাবেন, পোস্ট, তখন আবার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। পোস্ট কিন্তু আমরা এলিমেন্টারের ভিতরে গিয়ে পোস্ট করব না, পোস্ট আমরা কোত্থেকে করব? ডিরেক্ট ওয়ার্ডপ্রেস থেকে। এই যে এখানে পোস্ট আছে, জাস্ট অ্যাডে ক্লিক করলে, এইগুলো একটু মাথা ঘোরানো কাজ, সো একটু সময় লাগবে বুঝতে। হ্যাঁ, সো আস্তে আস্তে এগুলো দেখেন, বাট মিস করেন না। অনলাইনে যারা আছেন, এখন থেকে যদি ক্লাস মিস করেন তাহলে আপনারা পিছায় গেছেন মনে করেন। এখন থেকে আর ক্লাস মিস করা যাবে না, আর প্র্যাকটিস করতে হবে ভালো করে, তাহলে হচ্ছে এখান থেকে কনসেপ্টটা বুঝতে পারবেন। সো আগে যে সমস্ত ক্লাস হয়েছে ধরতে পারেন যে ওগুলো আমাদের এক প্রকার বেসিক কাজ। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল করতেছি, এবং এটা আমাদের 6 মাস পর আমরা রেজাল্ট আমাদের হাতে পাবো। যদি আপনি এখানে ভালো করে কাজ করেন, 6 মাস পর আপনি বুঝতে পারবেন যে আপনি কী কাজ করছেন। এইখানে আসার পর সব জায়গায় একই লেখা থাকবে, এডিট স্নিপেট। স্নিপেটে এডিট করলে হচ্ছে আপনাকে একটা পপআপ বার দিবে, যেটার মধ্যে থেকে আপনাকে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন অ্যান্ড পারমালিংকটা আপনাকে এডিট করতে হবে। পারমালিংক কি?
পারমালিঙ্ক হচ্ছে ইউআরএল এর আরেকটা নাম, সমর্থক শব্দ। সমর্থক শব্দ। এই যে দেখেন, দিস ইজ দ্য ইউনিক ইউআরএল অফ দিস পেজ। সো এটা হচ্ছে আপনার ইউআরএল এর আরেকটা নাম, রিলেটেড ওয়ার্ড। সো হ্যাঁ, সো এক একটা ইউজ হয়, যেমন হ্যাঁ এটা কি ইউআরএল এর মধ্যে থাকে? হ্যাঁ, যেমন এই যে দেখেন এখানে ফার্নিচার, এখানে কি ফার্নিচার, সো এটাই তো সেটা। সো ফার্স্ট হচ্ছে আমরা এটাকে চেস করি, এটাকে হচ্ছে ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন ফর টুমোরো। এটা দেওয়ার পর দেখেন এখানে আপনাকে একটা কাঠি দেওয়া হচ্ছে, কাঠির মধ্যে বলতেছে যে আপনাকে 60 ক্যারেক্টার দেওয়ার জন্য। 60 ক্যারেক্টারে আপনারটা কত হয়েছে? 43। বাকি আছে কত? আরও 17। সো এইখানে আমরা একটু আগে পিছিয়ে কিছু একটা অ্যাড করি যেটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সো এইখানে যদি আমি ইয়ার অ্যাড করি, বছর, তাহলে এটা কি হচ্ছে? এটাও ওয়ান কাইন্ড অফ একটা পাওয়ার ওয়ার্ড, ইউজ পাওয়ার ওয়ার্ড। আমাদের টাইটেলের মধ্যে বলা হয়েছে যে আপনাকে পাওয়ার ওয়ার্ড ইউজ করতে হবে। এখন পাওয়ার ওয়ার্ড কি, এটা নিয়ে হচ্ছে আপনি ওই চ্যাটজিপিটি আছে, জিমিনি আছে, এদের সাথে কথা বললে এরা আপনাকে হিউজ পাওয়ার ওয়ার্ড দিবে। আপনি যেটাকে কল টু অ্যাকশন বাটন বানাচ্ছেন, এটাই হচ্ছে পাওয়ার ওয়ার্ড, যেটার মাধ্যমে আপনি মানুষ আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে, এটাই হচ্ছে পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ, সিটিএ। তারপর হচ্ছে আর কি আছে, ওকে। সো এখানে আর কিছু নাই। তাহলে হচ্ছে এটাকে যদি আমরা এডিট করি, এখানে ধরেন আমরা 2026 দিলাম, টুমোরো লেখা যেহেতু আসে, মানে আমি 2026 সালের জন্য আমার বাসাটা একবারে ডিজাইন করে উড়াধুরা বানায় ফেলবো। সো 2 দিনে তো আর ডিজাইন করা যায় না, 3-4 মাস সময় লাগবে। সো এখানে দিলাম। দেন হচ্ছে ধরেন এখানে আমরা একটু বেস্ট অ্যাড করলে এখানে মনে হয় ভালো লাগবে না। সো এইটা তো নাম্বারটা মনে হয় মিলল না স্যার। আচ্ছা, মিলাচ্ছি। হ্যাঁ, এটা নাম্বারটাও মিলে নাই। সো এটাকে নিয়ে হচ্ছে আমরা যদি এখান থেকে দেই, দেখি সে কি দেয়। ওয়ার্ড 58 ওয়ার্ড তো হয় নাই, এইটুকুই তো 43 ছিল। স্যার ওয়ার্ড মানে কয়েকটাতেই মানে অনেক বেশি দেখা যায়। এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, মাই কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড কোন, এগুলো একটু খেয়াল করে দেখেন। আর্কিটেকচারাল ডিজাইন, ভিশনারি না। দেন এখানে এটা বসান, দেখি কি আসে। And my page H1 is then visionary architecture design tomorrow.
আচ্ছা দেখেন, এইখানে সে আপনাকে 3টা করে দিছে। এই যে একটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন, পর আবার দিয়ে ভিশনারি কনসেপ্ট ফর টুমোরো। ওকে, ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন বিল্ড টুমোরোস ওয়ার্ল্ড, মানে কালকের পৃথিবী। ওকে, বুঝলাম। ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন ফার্ম নেম, এটা ঠিক আছে একটু না, 2 নম্বরটা একটু ঠিক আছে না? সো এটা যদি আমরা একটু দেখি যে এখানে কত ক্যারেক্টার হয়, এই তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সো এটা ঠিক আছে মোটামুটি, এটা ঠিক আছে না? হ্যাঁ এটা না 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 না, এটা হচ্ছে, এটা হচ্ছে ডিজাইনের মতো আর কি, এটা হচ্ছে ভাগ করছে আর কি, এটা কিছু না। এটা বাংলাতে হচ্ছে দাড়ি, ইংলিশ এটা কিছু না। সো এটা এইভাবে চালিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে উঠাইয়া এইভাবেও রাখতে পারেন। ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন বিল্ড টুমোরো ওয়ার্ল্ড, এটা আবার মিলে না। ফর দেওয়া যায় এখানে, ফর ইউর হবে, তখন আবার ইউর দিতে হবে, অথবা এখানে ইউর দেওয়া যায়। ইউর দিয়ে দেখি, ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন, না না ইউর হবে না। সো এগুলো নিয়ে একটু সময় দিতে হবে। আচ্ছা সমস্যা নাই। লুকিং আর্কিটেকচারাল ডিজাইন দ্যাট, হ্যাঁ বিল্ড বিল্ড টুমোরো টু ওয়ার্ল্ড, এটা মিলবে না তো আপনাকে। মিনিংফুল ওয়ার্ড দিতে হবে স্যার, যেটার অর্থ বোঝা যায়। দাঁড়ান দেখি আমরা, অর্থ না বুঝে গেলে তো এগুলো এটা এখন খারাপ লাগতেছে কেন, দুইটাই টি হয়ে গেছে, কিন্তু মানে ইংলিশ গ্রামাটিক্যাল হয়ে গেলে মিলতে লাগে একটু দাও। মোর 5 অপশন, আপনার মোর 5 অপশন লাগবে আরো, সমস্যা নাই। এইভাবে না দিলে বলবেন যে ইউনিক অপশন। অপশনের অভাব। হ্যাঁ, সো আমরা যেভাবে চাইবো। দেন হচ্ছে আপনাকে এখানে পারমালিঙ্কটাকে এডিট করতে হবে। পারমালিঙ্কের মধ্যে আমাদের কি ছিল ফোকাস? আচ্ছা ডেসক্রিপশন, এটা আমরা একটু পরে আসতেছি, এখন মাঝে যেহেতু আমাদের ইউআরএল আসছে, কিপ ইউআরএল শর্ট, মানে শর্ট ইউআরএল ইউজ করতে হবে। ডিসক্রাইব, দেন হচ্ছে কিওয়ার্ড রিচ, আপনার কিওয়ার্ড থাকতে হবে। অ্যাভয়েড করতে হবে কি স্পেশাল ক্যারেক্টার, নাম্বার অর আননেসেসারি ওয়ার্ড, মানে আপনার রিলেটেড ওয়ার্ড ছাড়া এখানে অন্য কোনো ওয়ার্ড এখানে ইউজ করা যাবে না। যেহেতু এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন, সো এইখানে আমরা চাইলে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন দিতে পারি, অথবা ধরেন আপনি বুঝতেছেন না, give me কি করলাম? আচ্ছা পারমালিঙ্ক বানানো হয়েছে। পারমালিঙ্ক এটা হচ্ছে উইন্ডোজ ভি। এটা আমিও সেম আপনার মতো আমার স্যারের থেকে দেখছিলাম। এই টুসটাস কি রে ভাই?
এ কি করে এটা থেকে বের করে? দেখেন এখানে হচ্ছে আপনাকে দুটো অপশন দিয়েছে, দিয়ে বলতেছে যে দিস ভার্সন ইজ ক্লিন, কিওয়ার্ড ফোকাস আছে, তারপর হচ্ছে ক্যাপচার দ্য মেইন আইডিয়া অফ দ্য H1, মানে H1কেও সে টার্গেট করে দিছে। আমাদের টার্গেট করার কথা ছিল কাকে? কিওয়ার্ডকে এবং ভালো কিছু, সো ইউজ করতে হবে। দেন এখানে সে H1টাকেও এখানে সে দিয়ে দিছে। তারপর এটার মধ্যে ভিশন আর্কিটেকচারাল ডিজাইন টুমোরো, সো এখানে মোটামুটি টুমোরো ইনক্লুড করে দিছে, এটাও লিখে দিছে। 3 নম্বরে সে কে দিছে? ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন বিল্ড, মানে পুরোটা ধরায় দিছে। সো এখানে আমাদের কি করতে হচ্ছে? শর্ট ইউজ করতে হচ্ছে। সো আমরা এখান থেকে হয়তোবা এটাকে ইউজ করব, আর না হয় এটাকে ইউজ করব। যেহেতু এখানে টুমোরোটা আমাদের এত একটা ফোকাসেবল না, আমাদের ফোকাসটা দরকার নেই, সো আমাদের এইটুকু রাখলেই হচ্ছে। না, ভিশনারিটা আমাদের সব জায়গায় আছে। সো ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড ভিশনারি, ভিশনারি এখানেও ভিশনারি আছে, আবার H1এও ভিশনারি আছে। এখন আপনি যদি কিওয়ার্ডের দিক থেকে চিন্তা করেন, ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন একটা কিওয়ার্ড হচ্ছে। এগুলো আবার আমরা সামনে কয়েকদিন পর হয়তো বা দেখবো, মাঝে মাঝে কিছু বাদ গেছে আমাদের টপিক, সেগুলো নোট করে রাখেন। যেমন ফ্রাইডেতে এগুলো আমাদের দেখতে হবে। কিওয়ার্ড ক্লাস্টারিং নোট করে রাখেন, কিওয়ার্ড ক্লাস্টারিং, ক্লাস্টারিং ক্লাস, কিওয়ার্ড ক্লাস্টারিং। সো যখন যেটা মনে হবে ওটা বললে নোট করে রাখবেন, যেন এটা পরবর্তীতে জাস্ট আধা ঘন্টা হলে যাতে আমরা এটা দেখতে পারি। ওকে, সো এইখানে দেখেন এই ক্লাস্টারিংয়ের কাজ হচ্ছে মূলত কিওয়ার্ডকে বড় করা। ওই যে লং টেল কিওয়ার্ডগুলো আছে না, সো ওগুলো নেওয়ার মাধ্যম হচ্ছে ক্লাস্টারিং করে নেওয়া। সো এখানে যদি আপনি দেখেন, প্রথম হচ্ছে ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন একটা কিওয়ার্ড, আর্কিটেকচারাল ডিজাইন দুইটা কিওয়ার্ড, আর্কিটেকচার ডিজাইন স্বাভাবিক, এই যে এটা আর এটা তিনটা কিওয়ার্ড। সো আপনি এখানে ইউজ করছেন কয়টা কিওয়ার্ড? একটা কিওয়ার্ড হয়েছে কয়টা? তিনটা। গুগল আপনার কিওয়ার্ডগুলো সেম এইভাবে ভেঙে ভেঙে সে ধরে। যেমন আপনি যদি এখানে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র লেখা কোথায় আছে সেটা সে আগে খুঁজে। গুগলে যখন আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, সে প্রথমত আপনার ইউআরএলে যাবে। এটা একটু দেখেন যে আমাদের কেন এগুলো করতে হচ্ছে। গুগলে যখন আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সে ডিরেক্ট সার্চ ইঞ্জিন অথবা ওই যে আমাদের ইন্ডেক্স ইয়েটা আছে না, স্টোরেজ, সেখানে গিয়ে খুঁজবে যে কোন ইউআরএলের মধ্যে ইন্টেরিয়র লেখাটা আছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার এটা। দেন সে খুঁজবে হচ্ছে আপনার কোন টাইটেলের মধ্যে ইন্টেরিয়র ডিজাইন লেখাটা আছে, সেটা সে খুঁজবে। দেন সে খুঁজবে কোথায়? কোন ডেসক্রিপশনের মধ্যে ইন্টেরিয়র লেখাটা আছে। যদি তিনটা ম্যাচ করে, দেন হচ্ছে সে আপনাকে প্রায়োরিটি লিস্টে আগে রাখবে। তো স্যার তিনটা একরকম রাখাটাই তো ভালো। ভালো, প্রায়োরিটি লিস্টে সে আপনাকে আগে রাখবে। দেন ইউআরএল, তারপর হচ্ছে টাইটেল, পরে হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, সো দেখেন আপনি যখন এখানে এটা লিখে সার্চ করছেন, দেখেন এইখানে ইন্টেরিয়র লেখা আছে, ডিজাইন কোথায় লেখা? এইখানে লেখা। এখানে সে কি করছে? আপনারটা ভেঙে ভেঙে সে ধরছে, রাইট? সো কিওয়ার্ড গুগল মূলত হচ্ছে ভেঙে ভেঙে ধরে। আমরা যতই টাইটেলে তো আবার একসাথে দেখা, হ্যাঁ টাইটেল থেকেও আলাদা আলাদা ধরছে, টাইটেল থেকেও সে আলাদা আলাদাই ধরে, মানে সে ভেঙে ভেঙে কিওয়ার্ডগুলো ধরবে, একটা একটা ওয়ার্ড করে সে আপনার খুঁজে খুঁজে বের করবে যে কোথায় কোথায় আছে। সো এই জন্য সে হচ্ছে এইভাবে আপনাকে দিচ্ছে। ওকে, সো এই জন্য আমরা ট্রাই করব যে এখানে একটা কিওয়ার্ড ইউজ করতে, বাট ওই কিওয়ার্ডটা যেন ভাঙলে 4 থেকে 5টা কিওয়ার্ড হয়, তাহলে হচ্ছে আমাদের এসইওর কাজে লাগবে। যেমন একটা কিওয়ার্ড দিয়ে 4টা 5টা কিওয়ার্ড বানাতে হবে। যেমন এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের 3টা কিওয়ার্ড হচ্ছে এই যে ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন, তারপর হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন। ওকে,
সো এখন হচ্ছে এইখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা একটু লিখতে হবে। ডেসক্রিপশনটা এটা যেহেতু নিয়েছিলাম বিল্ড, তো এটার ডেসক্রিপশন কোনটা ছিল, এখান থেকে না, 2 নাম্বারটা, এটা নিতে হবে। সি হাউ, আর এটা নিয়েছিলাম হয়তো এটা না। ওকে, দেখি এটা কত ক্যারেক্টারের হয়। 50 মিনিট চলে গেছে আমাদের ডেসক্রিপশন এডিট করতে। দেখেন এইখানে আমাদের কত ক্যারেক্টার বেশি হয়েছে, 7 ক্যারেক্টার বেশি হয়েছে। সি হাউ, কল টু অ্যাকশনটা আমরা ডিলিট করে দিচ্ছি। তারপরেও দেখেন বসানোর পর আমাদের এখানে একটা রেড হয়ে আছে, এটা কেন হয়েছে? এটা হচ্ছে পিক্সেলের হিসাব। এখন হচ্ছে আপনার পিক্সেলের হিসাব। পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে ধরেন এই যে আপনি এখানে একটা ডেসক্রিপশন অথবা টাইটেল লিখছেন, সো এইখানে তো একটা স্পেস খাইছে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি দেখি, এই যে এখানে বেশি দূর যাওয়ার দরকার নেই। সো দেখেন এইখানে যে আপনার ডেসক্রিপশনটা লেখা হয়েছে, সো এতটুক একটা স্পেস খাইছে না? হ্যাঁ, এখন গুগল আপনাকে বলতেছে যে ভাই আমি তোমার জন্য জায়গা রাখছি হচ্ছে এইটুকু, অথবা ধরেন এইটুকু। এখন তোমার যে লেখাগুলো আছে, মানলাম তোমার লেখাগুলো 60 ক্যারেক্টারের ভিতরেই পড়ছে, কিন্তু তোমার যে ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো একটু বড় বড়, অথবা ওয়ার্ডের সাইজগুলো বড় বড়, অথবা তুমি ছোট ছোট ওয়ার্ড লিখছো বাট স্পেস বেশি। স্পেস বেশি। হ্যাঁ, তখন কিন্তু আপনার, হ্যাঁ তখন হচ্ছে আপনার লেখাটা একটু বড় হয়ে যাচ্ছে। এই যে এখানে যে লেখাটা বড় হচ্ছে তোমাকে তো, হ্যাঁ, সো সে তো তোমাকে এতটুকু স্পেস দেয় নাই, তোমাকে দিছে এতটুকুর মধ্যে 60 ওয়ার্ড লিখতে হবে। তাহলে কি হচ্ছে, এই যে এতটুকু যে জায়গাটা খাচ্ছে এটাকে মূলত হচ্ছে পিক্সেলের ভিতরে ফালাবে। সো তখন হচ্ছে আপনাকে একটু পিক্সেলটা কমায় দিতে হবে। যেমন এখানে দেখেন বেশি, এই যে এখানে একটা কমা দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে এখানে একটা দেওয়া আছে, এইখানে বেশি বেশি স্পেস, এই যে স্পেস, তারপরে এখানের জায়গাটা দেখেন, একটা যদি আমরা ডিলিট করে দেই, দেন এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপরও হচ্ছে না। এখানে আপনাকে বলতেছে যে পিক্সেল রাখতে হবে 920, আর আপনার পিক্সেল কত, 953। পিক্সেলটা মনে হয় জায়গার মানে মাপটা বুঝাইছে। হ্যাঁ, জায়গার মাপটা। সো এটাকে হচ্ছে আমরা একটু ঠিক করে নিয়ে আসি, 920 পিক্সেল লাগবে। মিনিমাইজটা হয় নাই, মিনিমাইজ বানানো তো হয়েছে, মিনিমাইজ ডেসক্রিপশন 910, একটু কম দিবেন। এই দেখবেন যে 905 যদি বলে, ঘুরায় ফিরায় দেখবেন ওই 920-এর কাছাকাছি হয়ে যাবে। আবার বেশি শুরু করে দিস। ওকে, সো এখন যদি এটা ইউজ করি, এটা আবার ঠিক আছে, এটা আবার ঠিক আছে, একটু ছোট হলেও আমাদের সমস্যা নেই। দেখি এখানে আমাদের কিওয়ার্ড আছে কিনা, আর্কিটেকচারাল ডিজাইন আছে, ভিশনারি আছে, টার্মস ইউজিং সলিউশন, সো ঠিক আছে। হ্যাঁ, এগুলো করতে সময় লাগে কিন্তু ঠান্ডা মাথায় হ্যাঁ, লোডিং স্পিড তো এর মতো হয়। এখন আপনারা না দেখতেছিলেন, একটু তো টাইম লাগবে, বসলে টাকা তো আর এমনি দিবে না। মানে বসলে মানে ডেস্কটপ ল্যাপটপ নিয়ে বসলে মানে কোন দিক দিয়ে দুই তিন ঘন্টা সো দেখেন এখন আপনার হচ্ছে এসি ইউজ কোড চলে আসছে খুব কমে। কত আসছে? 19। তখন ছিল 61, কমে গেছে না?
কেন কমছে? ওই যে ইয়ে আপনার ফিচার কিওয়ার্ড টিওয়ার্ড এগুলো কিন্তু ইউজ করা হয় নাই। সো কিন্তু প্রথমে আমি বলছিলাম যে আমাদের মেইন কিওয়ার্ড থাকবে একটা, অ্যান্ড রিলেটেড কিওয়ার্ড এইগুলো থাকবে আমাদের 4টা অথবা 5টা। এইখানে মূলত আমরা মেইন কিওয়ার্ড একটা ইউজ করতে পারবো, রিলেটেড কিওয়ার্ড হচ্ছে আমাদের 4টা ইউজ করতে হবে। সো আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে কোনটা? আর্কিটেকচারাল ডিজাইন। বসায় দেন, দেখেন পরে কত হয়। কত হয়েছে? ওকে। তারপর হচ্ছে এখানে আপনার আরেকটা কিওয়ার্ড আমরা বসাতে পারি যে ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইনটাকে ধরে নিয়ে আসি। ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইন কিওয়ার্ড মেইনলি নিজেকে বানাইতে হয়, কিওয়ার্ড আপনি রিসার্চ করে পাবেন না। হয়েছে। সো এখানে দেখেন অটোমেটিক্যালি আপনার বেসিক এসি যেটা আছে সেটা মোটামুটি সব ফিল আপ হয়ে গেছে, বাট কন্টেন্টটা কম হয়েছে। কন্টেন্ট ওই যে বলছিলাম 600 ক্যারেক্টার দিতে হবে, এছাড়া বাকি যা আছে সব আপনার এখানে ঠিকঠাক আছে। এখন হচ্ছে আপনার এখানে আরেকটু কিওয়ার্ড বানাইতে হবে, যেমন আর্কিটেকচারাল হবে না, ডিজাইন লেখা হয়েছে কিনা, আর্কিটেক্ট ডিজাইন হয়, আর্কিটেক্ট ডিজাইন হয় না। এটা একটা কিওয়ার্ড নিলাম। সো এইভাবে হচ্ছে আপনাকে এখানে কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে। আর্কিটেক্ট ডিএসআইজিএন আর্কিটেক্ট ডিজাইন। ওকে, আর কি অ্যাড করা যায়? সো আর এখানে দিতে চাচ্ছি না। এখানে কত হচ্ছে? 77। প্রথম কত ছিল? 19 71। হ্যাঁ। সো এখানে যদি আরেকটা কিওয়ার্ড ইউজ করেন আরেকটু বাড়বে। এখন আপনি একটা কিওয়ার্ড এই জায়গা থেকে নেন। ওকে, হ্যাঁ, যেমন এখান থেকে হচ্ছে আমরা কমার্শিয়ালটা নিচ্ছি, সে ইন্ডাস্ট্রিয়াল। এটা তো বেশি, যত বেশি হবে ভালো। ওই তো, হ্যাঁ, যত বেশি হবে তত ভালো। 90+ হলে আরো ভালো। 77 আছে। আর কিওয়ার্ড এখানে আপনি চাইলে ইউজ করতে পারবেন না। আর আপনি যদি এটাকে দিয়ে দিই 77 73 হয়ে গেছে, ভাই দরকার নাই, আমাদের শর্ট কিওয়ার্ড একটা রাখতে হবে। ওকে, একটু নিচে আসার পর এইখানে দেখবেন যে এটা পিলার কন্টেন্ট দিয়ে দিই। এডিশনালের মধ্যে আপনার কিছু বাকি আছে, এগুলো আপনাকে ইউজ করতে হবে এখন। যেমন এখানে কি বলছে যে অ্যাড অ্যান ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট, মানে আপনার ফোকাস কিওয়ার্ড যেটা আছে কি, না 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 না, এই যে নিয়ম আপনার ধরে দিছে, এখন আপনাকে এইভাবেই কাজ করতে হচ্ছে। সেখানে বলতেছে যে আপনার অল্টার টেক্সটগুলো ইউজ করার জন্য আমাদের অল্টার টেক্সটগুলো কি কি আছে। টাইটেল দেখেন, এটা দেওয়া আছে ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর 13 আমাদের দরকার নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি আর্কিটেকচারাল ডিজাইন। সো এখন একটার মধ্যে হচ্ছে আমরা ভিশনারি আর্কিটেকচারাল ডিজাইনটা ইউজ করতেছি। ওকে, দেন সেকেন্ডটার মধ্যে হচ্ছে আমরা এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। আচ্ছা, ইমেজ আছে, একটু সময় দেন। ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর 2 এটাই দেওয়া আছে। এখানে আমরা ভিশনারি আর্কিটেকচারাল দিব না, আর্কিটেকচারাল ডিজাইন, অথবা ধরেন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে আপনাদের একটু মিলায় দিতে হবে। সো আপনাদের একটু সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে কেন? কারণ এটা হলো বাকি ব্যাপার। অনেক সময় একটা কাজ করতে লাগে 1 ঘন্টা। দেন হচ্ছে এটা হচ্ছে আমরা এটা কি লাগে এখানে ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার, তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আমি এখানে অ্যাড করব। সো এগুলো ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচারাল ডিজাইন এমন হতে পারে, দিতে পারে, এইভাবে হয়। সো ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। দেখেন এখন যদি আমি এখানে যাই, আইসিওতে আসি, 77ই আসি। সো এখানে কি বলতেছে এডিশনালের মধ্যে কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে, ওই যে ডেনসিটি যেটা দেখাইছিলাম।
তারপর যে ফোকাস কিওয়ার্ড অলটা অ্যাক্টিভিটিটা ঠিক আছে, নো ফলো আউটবাউন্ড লিঙ্ক এখানে বসানো নাই। এক্সটার্নাল লিঙ্ক কোনটা? বাইরে যেগুলো হয়। বাইরের ওয়েবসাইটের জন্য যেটা দেওয়া হয়। সো এইখান থেকে আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ড সবসময় মাথায় রাখবো যে আমরা কিওয়ার্ড ধরে ধরে হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিংগুলো করব। যেমন দেখেন এইখানে তাদেরটা কি দেওয়া আছে, স্টুডিও আইসোটেক। সো আমি হচ্ছে এটাকে ধরে করি আগে, ফার্স্ট হচ্ছে এটাকে ধরে করব। কন্টেন্ট আছে, যাই হোক নেটের জন্য হয়তো বা দেখাচ্ছে না। সো এটাকে আমি ধরি, এটাকে ধরে হচ্ছে আমি লিঙ্ক করব তার ফেসবুকের সাথে। ফেসবুক কি তার নিজের ওয়েবসাইট? ফেসবুক তার নিজের? তাহলে ফেসবুক হচ্ছে অন্যের ওয়েবসাইট, তাহলে এটাকে এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে না? দিয়ে দেন, তারপরে এইভাবে রেখে দেন। দেন আরেকটা কিওয়ার্ড ধরবেন, সেটা ধরে হচ্ছে আমরা অন্য একটা ওয়েবসাইটকে দিব। সো ওটা কিভাবে করলাম আমরা লিংকিং লিংকটা? এই যে জাস্ট এইভাবে ধরে এই যে ইউআরএল ইউআরএল দিলে, হ্যাঁ রাইট ক্লিক না ডাবল ক্লিক করতে হবে, অথবা এখান থেকে হচ্ছে এই যে দেখেন ডাবলে ক্লিক করবেন কিওয়ার্ডের উপর, তখন এটা চলে আসবে। অথবা ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে এতটুকু, তাহলে এইভাবে নিতে হবে, নিলেই হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আরেকটা কিওয়ার্ড ধরতে হবে, আর্কিটেকচারাল फिलोसॉफी। आर्किटेक्चरल फिलोसॉफी कौन है? সার্ভিস পেজ তো মানে বেশি কন্টেন্ট নাই, তারপরও হচ্ছে আমাদের এখান থেকে আর্কিটেকচারালটাকে ধরি। আর্কিটেকচারালটাকে ধরার পর এখানে আরেকটা ওয়েবসাইটে আমরা লিঙ্ক দিতে পারি, সেটা ধরেন आर्किटेक्चरल डिज़ाइन। বাংলাদেশ যদি আমরা দেই অ্যাডভান্স, ধরেন এটার লিঙ্কই দিয়ে দিই আপাতত। ইও আমাদের কাস্টমার, ও আমাদের কাস্টমার, কম্পিটিশন এরা করুক, আমার কি। আর্কিটেকচারাল দিয়ে দিলাম। হ্যাঁ, সো এখন আমরা এখানে যাই। এখন কত হয়েছে? এখন আপনার কত হয়েছে দেখেন। হ্যাঁ, সো এইখান থেকে আমরা কি কি কমপ্লিট করলাম? টাইটেলটাকে কমপ্লিট করছি, মেটা ডিসক্রিপশনটা করলাম, ইউআরএল করলাম, হেডলাইন আমাদের করা হয়েছে আগে থেকে করা। এই যে আমাদের হেডলাইন কোনটা, এই যেটা, এটার উপর বেস করে তো আমরা সব কাজ করছি। তারপর কন্টেন্ট অপটিমাইজ, কন্টেন্টের মধ্যে আগে থেকে অপটিমাইজ করা আছে, যেমন এই ভুংবাং, এই যে ডাউনলোড নাও দিতে হবে কন্টেন্টের মধ্যে, ইনক্লুডস ক্লিয়ার সিটিএ। সো এটা আমাদের এখানে দেওয়া আছে না, এই যে এগুলা সিটিএ। তারপর কি দিতে বলছে, প্রোভাইড ডিপ ইনফরমেশন, এটার মধ্যে ইনফরমেশন দেওয়া আছে এই যে তাদের। তারপর কি বলছে, কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড প্লেসমেন্ট করতে বলছে, কিওয়ার্ড প্লেসমেন্ট করা আছে, কিওয়ার্ড প্লেসমেন্ট করা আছে এখানে। এটা কি স্যার কিওয়ার্ড প্লেসমেন্ট? কিওয়ার্ড বসাইতে হবে, কিওয়ার্ড বসাতে হবে, অবশ্যই বসানো হয়েছে, আগে থেকেই তো বসানো হয়েছে। তার মানে এডিশনালের মধ্যে আসলে এই যে আপনার ফোকাস কিওয়ার্ড অথবা এই যে কিওয়ার্ড ডেনসিটি দেখলেই তো আপনি বুঝতে পারবেন কয়বার ইউজ করা হয়েছে, 6 বার। এই সবগুলো কিওয়ার্ড মিলে হচ্ছে 6 বার ইউজ করা হয়েছে। সো আপনি যদি জাস্ট আর্কিটেকচারাল ডিজাইনটাকে খুঁজেন, যেহেতু এটা আমাদের মেইন কিওয়ার্ড, সো এটা মূলত একবারই ইউজ করা হয়েছে, কারণ 100 ওয়ার্ডের কন্টেন্ট এখানে আমাদের বেশি ইউজ করা যাবে না, রাইট? এগুলো আমাদের একটু মানতে হবে। ওকে, তারপর আমাদের এখানে রুলস আর কি ছিল, এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড হিসাবে ধরেন আমরা এখানে আর্কিটেকচার ডিজাইন ইউজ করছি, আর্কিটেক্ট ইউজ করছি, কারণ আমাদের মেইন কিওয়ার্ড কোনটা, আর্কিটেকচারাল। আর এখানে আমরা ইউজ করছি এলএসআই হিসাবে আর্কিটেক্ট। সো এইগুলো একটু আমাদের ফোকাস রাখতে হবে। দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংটা আমাদের বাকি আছে না। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে নিজের ওয়েবসাইটের সাথে।
ধরেন এখানে আর্কিটেক্ট পেজের থেকে যে তার আরেক পেজ, হ্যাঁ, হাউ চোজ। সো এইখানে ধরেন আপনার কি আছে দেখি, আচ্ছা, সেইখানে কোনো একটা ওয়ার্ড অথবা, এটা তো সার্ভিস পেজ, এই জন্য এখানে আমরা মেইন কন্টেন্টগুলো খুঁজে পাচ্ছি না। সেইখানে কোনো একটা ওয়ার্ড ধরে হচ্ছে আমাদের অফার্স ডিপ আন্ডারস্ট্যান্ডিং লোকাল বিল্ডিং, ওকে, এনভায়রনমেন্ট, এখানে আর কিছু নাই। আচ্ছা, এইখানে আমরা আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন এইটুকুর ভিতরে কোনো দিতে পারবো? হ্যাঁ, এইটুকুর ভিতরে ধরেন আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আমরা বসায় দিচ্ছি। সেটা কি, জাস্ট মেইন ইউআরএলটাই বসায় দিচ্ছি, জাস্ট ইন্টারনাল লিঙ্কিংয়ের জন্য। সো এখানে আমাদের কন্টেন্ট এত বেশি নাই, কন্টেন্ট 100 ওয়ার্ডের, এই জন্য আমাদের কিওয়ার্ড ইউজ করা হয় নাই। সেই জন্য আমরা এখানে অন্য একটা ওয়ার্ডের উপর বেস করে ইন্টারনাল লিঙ্কিংটা করে দিচ্ছি। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্কিংটা কমপ্লিট। তারপর বলছে যে এখানে আপনার ইমেজ অপটিমাইজ করে ফেলছি আমরা। কি কি করতে হবে দেখেন, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা আছে, সেমভাবেই কিন্তু আমরা এখানে কাজগুলো করতেছি। ওকে, তারপর ইমেজ শেষ, ইউজার এক্সপিরিয়েন্স আপনাকে কিভাবে করতে হচ্ছে। আপনি চাইলে এই যে এখানে মোবাইল ভার্সন অপশন আছে, এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি কিনা। সো আমাদেরটা ইউজার ফ্রেন্ডলি করা আছে। আমি যদি দেখি যে মোটামুটি ইউজাররা এখান থেকে চাইলে এই কন্টেন্টটা পড়তে পারবে, সো এটা ইউজার ফ্রেন্ডলি করা আছে। সো এইটুকু মূলত হচ্ছে আমাদের অন পেজ এসইও। এর ভিতরে আমরা অনেকগুলো কাজ দেখছি এবং এর বাহিরেও এখানে আমাদের অনেকগুলো কাজ করতে বলা হয়েছে, রাইট? আরও কিছু কাজ আমাদের বাকি আছে, যেমন এডিশনালের মধ্যে একটা বাকি আছে, সেটা কি ইউজ, এদের এআই ইউজ করতে বলতেছে। সো কি দরকার এদের এআই ইউজ করা আমাদের? তারপর হচ্ছে টাইটেল রিডেবিলিটি, ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার। দেখেন এখানে বলতেছে যে আপনার এসইও টাইটেলের মধ্যে নাম্বার অ্যাড করা নাই। এই যে আপনার এখানে টাইটেল যেটা আমরা ইউজ করছি, এখানে ধরেন আমরা এক্সাম্পল হিসাবে শুধু জাস্ট দেখানোর জন্য এইখানে যদি আমরা নাম্বার ইউজ করি, দেখেন এক বাড়ছে না? হ্যাঁ, এইখানে আপনার টাইটেলে গিয়ে দেখেন টাইটেল রিডেবিলিটি একবারে কমপ্লিট, এখানে কন্টেন্ট রিডেবিলিটি একবারে কমপ্লিট। কিছু জিনিস তো এখনো কমপ্লিট হয়নি। কোনটা যে লাল লাল ইয়ে হইছে, এটা কি লেখা? এটা তাদের এআই কন্টেন্ট বলতেছে আপনাকে ইউজ করার জন্য, সেটা প্রিমিয়াম ফিচার না, এটা হচ্ছে তাদের নিজস্ব যে পেড এআই আছে না, সেটা বলতেছে আপনাকে ইউজ করার জন্য। সেটা কি আপনি ইউজ করবেন? কারণ আপনি তো অলরেডি কন্টেন্ট লিখে আছেন, এখানে ইউজ করলে তো কন্টেন্ট তারা চেঞ্জ করবে, আর এটা ইউজ করতে গেলে আপনাকে টাকা দিতে হবে। সো ফ্রিতে ইউজ করলে মানে এটাও মানে পূর্ণ, হ্যাঁ, এডিশনালটা 100% হবে। তারপর এখানে বেসিক এসইওর মধ্যে একটা কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট কত ওয়ার্ডের, এখানে 273 ওয়ার্ড, তাদের রিকোয়ারমেন্ট কত 600। সো আপনার কতটুকু বাকি আছে? আরও অনেক 300-র কাছাকাছি বাকি আছে। সো আচ্ছা, যাই হোক, সো ওগুলো আপনাকে এখানে যদি ফিল আপ করেন এই স্কোর আরও বেড়ে যাবে, মানে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ই করতে আগাইতে হবে, তাহলে হ্যান্ড ওভার হয়ে যাবে। সো এই অন পেজের কাজই হচ্ছে আপনার ফাইবারে পাওয়া যায়। জাস্ট অন পেজের কাজ শেষ হবে, এটাকে গ্রিন করবেন, 90-এর উপরে উঠাবেন, স্ক্রিনশট তুলে তারা দিয়ে দিবেন। হ্যাঁ, না, এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ভেরি করবে যে সে কত টাকা আপনাকে দিবে।